আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল রুই মাছ ভুনা রেসিপি। ঘরোয়া মশলায় সহজেই কিভাবে এই স্পেশাল রুই মাছ ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটির জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে মাছগুলো মাখাতে সুবিধা হবে। এবার হাতের সাহায্যে এগুলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এগুলো ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এতে লবণ হলুদগুলো মাছের মধ্যে প্রপারলি ঢুকতে পারবে। ফিরে এলাম 7 মিনিট পর। এবার মাছগুলো ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ননস্টিক প্যানে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তবে প্যানটা নর্মাল হলে সেক্ষেত্রে এই তেল একটু বেশি করে গরম করে নিতে হয়। আমার মাছগুলো নিচের পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলা সাবধানতার সাথে একে একে উল্টিয়ে দিচ্ছি। মাছ ভুনার মাছগুলো একটু বেশি করেই ভেজে নিতে হয়। সেক্ষেত্রে এটা ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তবে চুলার আঁচের উপরে নির্ভর করে সময়টা কম বেশি লাগতে পারে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা একে একে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে এই পাত্রের তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো অনবরত এভাবে নাড়তে থাকব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 4 থেকে 5টি এলাচ বেটে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এগুলো খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এগুলা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকব। মশলাটা এভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এই মশলাটা কষানো যত ভালো হবে মাছ ভুনার টেস্টটাও তত ভালো হবে। এভাবে নাড়তে নাড়তে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা ভাজা ভাজা ফ্লেভার আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো শেষ হলে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় পর পানি ফুটে গেলে একে একে ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটুও আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলার সাথে এগুলো একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন মাছের ঝোল অনেকটা কমে এসেছে। এটা এভাবে খোলা রেখে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এই ভুনার ঝোলটা গামাখা গামাখা হয়ে আসলে বুঝতে হবে রান্না প্রায় শেষ। দেখুন তেলটা উপরে উঠে এসেছে এবং ঝোলও বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, রুই মাছের ভুনা রেসিপি কতটা লোভনীয় দেখাচ্ছে এবং এর ফ্লেভারটাও অসাধারণ। গরম ভাতের সাথে এই রুই মাছের ভুনা একেবারেই জমে যাবে। তো আর দেরি না করে আপনারাও এটা বাসায় বানানোর ট্রাই করুন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।